আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পড়বো, যেটা তোমার পরীক্ষায় অনেকবার আসছে। ঠিক আছে, তোমরা দেখো 2016, 15, 17 এবং 21 সালে আসছে, অর্থাৎ এটা ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন হলো যে স্টার্ন গার্লেকের পরীক্ষা বর্ণনা করো। এখন দেখো এই পরীক্ষাটা, আগে আমাদের চিত্রটা দেখতে হবে। চিত্রটা দেখো, এখানে ও হলো কি উৎস, মানে কি এখান থেকে তোমার মেইন বিমটা তৈরি হবে। বিম তৈরি করার জন্য আমরা এই ওতে কি নিলাম, সিলভার পরমাণু নিলাম। এবং তোমার এসন, এই যে এসন এবং এস টু, এরা হলো কি দুইটা চির, মানে ছিদ্রপথ। এদের মূল উদ্দেশ্য হলো যে এর ভিতর থেকে আলো পাঠানো হয় যাতে তার একটা সুনির্দিষ্ট পথ পায়। এবং আলোটা এখান থেকে যাওয়ার পর আমরা কি এই এসন, মানে এস এবং এন মেরুবিশিষ্ট একটি অসম চৌম্বক ক্ষেত্রের মধ্যে পাঠাবো এই আলোটা। এস এবং এন দ্বারা যে চৌম্বক ক্ষেত্র গঠিত সেটা অসম চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, এবং পি, এই দেখুন এইটা পি, মানে কি এখানে একটা আছে, ফটোগ্রাফিক প্লেট আছে। এই ফটোগ্রাফিক প্লেটে বিমটা এসে পড়বে। ঠিক আছে, এগুলো মেইন কাহিনী। এখন আমরা লিখি যে ধরি সিলভার পরমাণুর উৎস হলো ও, মানে এইটা হলো সিলভার পরমাণুর উৎস। এবং ছিদ্রপথ S1 S2 এই দেখতে পেলাম। এবং চৌম্বক ক্ষেত্রের মেরু S1 এবং SON, মানে এইটা মানে অসম চৌম্বক ক্ষেত্রের মেরু SON। এবং ডিটেক্টর মানে পি, ফটোগ্রাফিক প্লেটটা এখানে ডিটেক্টর হিসেবে বলা হয়েছে। এখন আমরা দেখবো যে স্টার্ন গার্লিকের পরীক্ষাটা কিভাবে সম্পন্ন হয় সেইটা। ঠিক আছে, প্রথম হলো যে উৎস হতে বিম নির্গত হয়, অর্থাৎ যে এই ও লেখা যে উৎসটা আছে যেখানে সিলভার পণ্য ব্যবহার হয়েছে, সেখান থেকে কি হবে, বিম নির্গত হবে। বিমটি বের হয়ে S1 ও S2 চিরের মধ্য দিয়ে পাঠানো হয়। এখন দেখো S1 ও S2 চিরের মধ্যে এই জন্য পাঠানো হয়েছে যাতে বিমটি একটি নির্দিষ্ট পথ পায়, যে কোন দিকে যেতে হবে সেটা বুঝতে পারা যায়। তারপর আমরা SON, এরপর বিমটিকে SON মেরুবিশিষ্ট অসম চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠানো হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি যে অসম চৌম্বকের মধ্যে বিমটি পাঠানো হচ্ছে। তারপর বিমটি করবে কি, যে বিমটি শেষে বিমটি শেষে একটি ফটোগ্রাফিক প্লেট, যেমন এইখানে পি, এই ফটোগ্রাফিক প্লেটে আঘাত করবে। ঠিক আছে, আঘাত করে যেখানে করবে কি দুইটি দাগ তৈরি করে। এই দেখো এখানে একটা আঘাত করছে, এখানে একটা আঘাত করছে, অর্থাৎ দেখা যায় যে দুটি দাগ তৈরি করছে, যার ফলে আমরা প্রমাণ করা হয় যে ইলেকট্রনের স্পিন, এই দুইটি দাগ প্রমাণ করে যে ইলেকট্রনের স্পিন কি কোয়ান্টায়িত। ঠিক আছে, স্টার্ন গার্লেকের পরীক্ষার মেন উদ্দেশ্য হলো যে এটা প্রমাণ করা যে ইলেকট্রনের স্পিন কোয়ান্টায়িত। ঠিক আছে, হয়ে গেল। দেখো প্রশ্ন খুব ইজি।